অক্ষর নির্ণয়। আসেন, অক্ষর কি? অক্ষর হচ্ছে নিঃশ্বাসের ক্ষুদ্রতর প্রয়াসে যা উচ্চারণ হয়, নিঃশ্বাসের ক্ষুদ্রতর প্রয়াসে যতটুকু উচ্চারিত হয়, যতটুকু উচ্চারিত হয় তাকেই বলা হয় একটি অক্ষর। নিঃশ্বাসের ক্ষুদ্রতর প্রয়াসে যতটুকু উচ্চারিত হয়। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন, সিগমা ইসলাম বলছে ক্লাস করতে করতে ক্ষুধা লেগে গেছে। সিগমা, তাহলে আর কি করবেন? আপনি হচ্ছে ক্লাস যখন করবেন তখন আপনি ক্লাস করার পাশাপাশি একটা বোতল রাখবেন। আপনি ক্লাস করবেন, বোতল খাবেন, ক্লাস করবেন, বোতল খাবেন। আপনার এনার্জি লস হবে না, আপনার ক্লান্তি লাগবে না, আপনার ঘুম আসবে না। সো প্রচুর পরিমাণে কি খাইতে হবে? বোতল খেতে হবে। বোতল খাওয়ার কোনো বিকল্প নাই যখন আপনারা লাইভ ক্লাসে যাবেন। সবাই নিজেদের কাছে বোতল রাখবেন এবং বোতল খাবেন ক্লাসের মাঝখানে। তবে অবশ্যই বোতলের ভিতরে পানি থাকা লাগবে। ওকে, আচ্ছা এইবার আসেন, খুব ভালো করে খেয়াল করেন। ও বুঝছি, লাইভ লেখাটাকে বুঝাইছে, বুঝছি। আচ্ছা এইবার দেখেন আমরা একটু দেখি। সো দেখেন, খুব ভালো করে খেয়াল করুন। ধরেন আমি লিখলাম তানবীর, খুব ভালো করে বুঝেন। ধরেন আমি লিখলাম তানবীর। এখন এই যে তানবীর শব্দটা আছে, এই তানভীর, এইটার মানে কি? দেখেন, তানভীর যে শব্দটা আছে এটার মানে কি? তো এইটার মানে হচ্ছে এটাকে আমরা যদি নিঃশ্বাসের ক্ষুদ্রতর অংশ যদি ভাগ করি, তাহলে কি হবে? তাহলে দেখেন, তান একটা অক্ষর, বীর একটা অক্ষর। তাহলে তানভীর শব্দ অক্ষর কয়টা? দুইটা। অক্ষর কয়টা আছে বলুন তো? দুইটা অক্ষর আছে। অক্ষর কয়টা আছে? দুইটা অক্ষর আছে। তাহলে দেখেন, তানভীর শব্দে অক্ষর আছে দুইটা। কয়টা অক্ষর আছে বলুন তো? দুইটা অক্ষর আছে। এখন ধরেন আমাদের পরীক্ষাতে এরকম আরো অনেকগুলো পরীক্ষাতে প্রশ্ন, যেমন আমাকে বললো পরীক্ষক। পরীক্ষক শব্দে কয়টা অক্ষর আছে? পো একটা, দেখেন পো একটা, রি একটা, খক একটা। তাহলে পরীক্ষক শব্দে তিনটা অক্ষর আছে। এখন দেখেন, শব্দটা যদি আরো বড় হয়, তাহলে দেখেন আমি লিখলাম অন ও তি বি লম্বে। এখন আপনারা বলেন তো, অনতি বিলম্বে এটাকে আপনি ক্ষুদ্রতর অংশে বিভাজন করেন। বিভাজন করে আপনি একটু বলেন তো, এই অনতি বিলম্বে এইটা, এখানে অক্ষর কয়টা আছে? আপনি আপনার মতো করে হিসাব করে আমার একটু কমেন্ট সেকশনে জানান। ওকে, অনতি বিলম্বে এখানে আপনি আপনার মতো করে হিসাব করে আমার একটু জানান তো, যে ভাই এখানে এতটা এখানে কি আছে? অক্ষর আছে। আপনি আপনার মতো করে হিসাব করে বলেন দেখি পারেন কিনা। অনতি বিলম্বে দেখেন এইবার দেখেন, আপনি খালি কমেন্ট গুলো দেখবেন কেউ বলবে 5টা, কেউ বলবে 10টা, কেউ বলবে 2টা, কেউ বলবে 3টা, কেউ বলবে 4টা। ওকে, অনেকে একজন বলছে 3টা, একজন বলছে 4টা, হ্যাঁ, সায়রা বলছে 5টা, 8টা বলছে মনির, হ্যাঁ নাজিবা মনির। এরপর দেখেন আশরাফুল বলছে 4টা, এরপর দেখেন জাকিরুল বলছে 5টা, আপনারাই দেখেন। এরপর দেখেন ওয়াহিদ বলছে 6টা, এরপর দেখেন তন্নি বলছে 4টা, নূর আলম বলছে 5টা, জয়নব বিনতে আলী বলছে 5টা, ওকে, ওবায়দুল্লাহ বলছে 5টা। তার মানে দেখেন ভ্যারিয়েশন তৈরি হয়েছে না? তৈরি হয়েছে কিনা কথা বলেন? হয়েছে। এবার আসেন, আমার টেকনিক আপনাকে ফলো করেন। আপনাকে যদি অক্ষর নির্ণয় করতে বলো, ওই অক্ষর নির্ণয় করতে বলে আপনি অক্ষরটাকে বাংলিশ লিখবেন। কি লিখবেন বলেন? বাংলিশ। আচ্ছা ভাইয়া, বাংলিশ কিভাবে লিখে দেখেন তো। বাংলিশ কিভাবে লিখে? ওই যে আপনারা বলেন না মেসেঞ্জারে, আপনারা তো সবাই লিখেন, এই যে আমরা লিখি বাবু খাইছো। কি লিখি? বাবু খাইছো। এই যে বাবু খাইছো, এগুলো হচ্ছে বাংলিশ লেখা, মানে ইংলিশ বর্ণগুলো ব্যবহার করে মনের ভাব বাংলাতে প্রকাশ করতেছেন, এটা হচ্ছে বাংলিশ। এরকম বাংলিশ লিখে ফেলবেন। অক্ষর নির্ণয় করতে বলছে, আপনি সেটাকে বাংলিশ লিখবেন। এবার দেখেন, বাংলিশ লিখলে যতগুলো ভাওয়েল পাবেন, ভাওয়েল কি? 5টা, এ ই আই ও ইউ। যত ভাওয়েল তত অক্ষর, এবার দেখেন, অনতি বিলম্বে এটাকে আপনি বাংলিশ লিখেন অন ও তি বি লম বে, ঠিক আছে। এবার দেখেন তো এখানে আপনি ভাওয়েল কয়টা পাচ্ছেন, খুব ভালো করে খেয়াল করেন, খুব সর্বোচ্চ মনোযোগটা এখানে দেন, তাহলে দেখবেন কাজে লাগবে। দেখেন, এই দেখেন অন একটা, অতি একটা, আই এখানে একটা, এখানে আই আরেকটা, এখানে দেখেন লয়ের সাথে ও একটা, এখানে দেখেন একটা, তাহলে কয়টা আছে? 1 2 3 4 5 6। তাহলে অন ও তি, দেখেন এখানে অক্ষর পাইছেন না? এবার দেখেন তার মানে এখানে অক্ষর কয়টা? একটা, দুইটা, তিনটা। ভাওয়েল কয়টা? 4টা, 5টা,
6টা। তাহলে এখানে ভাওয়েল 6টা, তার মানে অক্ষর কয়টা? 6টা। এখন 6টা কিন্তু আমরা অনেকে উত্তর করি নাই। তাহলে দেখেন বাংলিশ লিখলে অক্ষর যা তাই হচ্ছে কি, তাই হচ্ছে আমাদের